আজকে কংগ্রেস দলের উত্তর করিমগঞ্জে টিকিট পেলেন জাকারিয়া আহমেদ পান্না ভাই, ওনার প্রতিক্রিয়া শুনেন। আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবভাই মহাশয় আমার উপর যে আস্থা রেখেছেন সেই জন্য আমি আমাকে ধন্যবাদ জানাই এবং আমার দলের সর্বস্তরের কর্মকর্তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার বদরপুর চন্দ্রনগর ব্লকের সভাপতি, আমার করিমগঞ্জ টাউনের সভাপতি, টাউন ব্লকের সভাপতি, আমার মালেগাঁও ব্লকের সভাপতি, সবাই আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে টিকিট পাইয়ে দেওয়ার জন্য। এবং আমি বিশেষ করে আমার নর্থ করিমগঞ্জ সমষ্টির জনসাধারণকে অশেষ ধন্যবাদ দিই যে ওরা আমাকে যেভাবে টিকিট পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ দিই। এবং আজকে থেকে আমরা সব এক হয়ে আগামী 26-এর এই যুদ্ধে আমরা এক হয়ে নামব। আপনার নামে আপনার দলের বরিষ্ঠ কর্মী হাফিজ রশিদ চৌধুরী দলীয় নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছিলেন আপনার নাম দিয়ে, যে উনার নির্বাচনের সময় আপনার ভূমিকাটা সন্দেহজনক ছিল। সেখান থেকে একটা দুয়াশার সৃষ্টি হয়েছিল আপনি টিকিট পাবেন কিনা। শেষ পর্যন্ত আপনিই টিকিট পেয়েছেন। এটার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? প্রভাব পড়বে না। উনি আমাদের দলের একজন সিনিয়র লিডার, ওনাকে কে বা কারা বুঝেছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং ওনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে। সেই যেগুলো ওনার সন্দেহ ছিল আমি ওনাকে ক্লিয়ার করে দিয়েছি এবং আমরা আগামী 26-এ এক হয়ে আমরা সব সিএমের ডাইরেক্ট ঘোষণা উত্তর করিমগঞ্জ সেইটা বাদ কোনো মুহূর্তে দখল করতে হবে বিজেপিকে, সেই ক্ষেত্রে আপনাকে ক্যান্ডিডেট দিয়েছে কংগ্রেস। আপনি কতটুকু আশাবাদী রয়েছেন আপনাদের? আমরা 100% আশাবাদী। আমরা কংগ্রেস এক হয়ে আছি এবং এক হয়ে থাকবো এবং আগামী 26-এ আমরা এই নর্থ করিমগঞ্জ সমষ্টি থেকে আমরা কংগ্রেসের প্রার্থী। 39,000 ভোট বেশি রয়েছেন আপনারা, মানে মুসলিম ভোটাররা। সেক্ষেত্রে আপনি বিজেপি থেকে কতটুকু ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা আছে? আমরা কংগ্রেস সেকুলার দল, এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই। আমরা সব এক। তাতে মুসলিম যদি বেশিও হয়, হিন্দু সংখ্যা যদি বেশিও হয়, তাতে কোনো আসা যাবে না। এবং আমরা বিশ্বাস আমরা সকল সম্প্রদায় এক হয়ে আগামী 26-এ এই সরকারের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব।